জয়গুরু। দয়াল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ইষ্টময় হয়ে থাকুন, এই প্রার্থনা আমার দয়ালের শ্রীচরণে। আর্থিক অভাব, চাকরি হচ্ছে না, মানে কোনো কর্মসংস্থান নেই, কোনো কাজকর্ম হচ্ছে না, এরকম নানান অসুবিধাতে আমরা থাকি। আর্থিক দিক থেকে সচ্ছলতা নেই, আর্থিক দিক থেকে অভাব। এমন আছে যে বিয়েও ঠিকভাবে কারো ঘরে উপযুক্ত মেয়ে থাকলে বা ছেলে রয়েছে, বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছে না, এরকম নানান ধরনের পারিবারিক সাংসারিক নানা সমস্যায় বিভ্রান্ত কিন্তু এক একটি পরিবার আমাদের। তো এই যে এক একটি পরিবার, নানান রকম সমস্যা, পরিবার মানে সংসার মানেই মানে আমাদের যাবতীয় নানান ধরনের নানান রকম সমস্যা, সব সমস্যা নিয়ে কিন্তু আচার্যদেবের কাছে সবাই নিবেদন করে থাকেন বিভিন্ন এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, উদ্ধার পেতে পারি, কিভাবে আমাদের মানে এগিয়ে চলবো জীবনে, তার জন্য আচার্যদেবের কাছে সর্বদা নানান প্রশ্ন নিয়ে নিবেদন চলছে। তো ওই নানান প্রশ্নের উত্তর থেকেও কিন্তু আমাদের নিজেদের অনেক সমস্যার সমাধান সমস্যাগুলো মিলে যাচ্ছে এবং সেই সমাধানগুলো আমরা সেইখান থেকে নিয়ে আমরা সেইভাবে নিজেকেও আবার সেভাবে চালনা করতে পারি। তো এমনই একটি নিবেদন আচার্যদেবের কাছে হয়েছে যে পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না, ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু কোনোভাবেই বিয়ের সম্বন্ধ আসছে না, দেখতেও সুন্দর উপযুক্তা মেয়ে কিন্তু কোনো সম্বন্ধ আসছে না। সাংসারিক নানা সমস্যায় তিনি বিভ্রান্ত বোধ করছেন। এই বিভ্রান্তগুলোতে কিন্তু অনেক পরিবার রয়েছে, তো আমাদেরও পরিবার হতে পারে বা আমাদের পরিচিতিদের মধ্যেও এই সমস্যাগুলো থেকে যেতে পারে। তাই এটা যদি আমাদের জানা থাকে, তো আমি আরেকজনকেও এটা যাচন করতে পারি। এই যে আচার্যদেব যেটা বলেছেন, যেটা আমি পাঠ করব, সেটা আমি আরেকজনকে যাজন করে তাকে সমস্যা মুক্ত করে দিতে পারি। এটাই তো ঠাকুর চেয়েছেন, আর ঠাকুর সব থেকে তো খুশি হন এটাতেই। আর ঠাকুরকে একমাত্র পাওয়া যায় এই যাজনের মধ্য দিয়ে। তাই যাজন কিন্তু সবাই করবে। এই যে আপনারা ভিডিওগুলো শুনে থাকেন, দেখে থাকেন রোজ, এই ভিডিওগুলোই যদি, এই কথাগুলোই যদি আপনি আরেকজনকে জানান, আরেকজনের সাথে আলাপ করেন, তবে কিন্তু যাজন হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই প্রশ্নের পরে শ্রী শ্রী আচার্যদেব বললেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবে যে নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি, সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি করেছি, সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি, আমার চারপাশের পরিবেশের জন্য কোনো কর্তব্য আমি পালন করেছি কি, শুধু নিজের জীবনের আহার নিদ্রা মৈথুন এই নিয়েই বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এরকম করে তো সবাই বাঁচে, দুদিন পরেই চিতায় চলে যাবে, শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে, তাহলে গোটা একটা জীবন আমি পেলাম, সেটা আমার কোনো কাজে লাগলো? যদি একটা লোক শেষ দিনে আমার পাশে না আসে, সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতার আমার পাশে এসে নিশ্চিত দাঁড়াবে, যে এমন কোনো বন্ধু নেই যে আমি বলতে পারি যে আমি আমার মারা যাওয়ার পরে আমার চিতার পাশে এই একজন আছে যে এসে একদম মানে আমরা শিওর হতে পারি যে সে আসবেই। তো এমন লোক কি আমি জোগাড় করতে পেরেছি আমরা? আচার্যদেব এটা বললেন। জীবনে তো অনেক কিছু করেছি, যা যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্য করেছি, কিন্তু তার জন্য কি করেছি, তার মানে এখানে কিন্তু ঠাকুরের কথা আচার্যদেব বললেন, ইষ্টের কথা, যার যার
যে ইষ্ট রয়েছে সে ইষ্টের জন্য আমি কি করেছি, এতদিন তো শুধু নিজের জন্যই করে গেলাম। আমি এইটুকু বুঝি, তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সব ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁধ দেবার জন্য যদি 4টা লোক জোগাড় না রাখতে পারো, তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্য করেছো। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছ। এবার আমাকে তো এর থেকে বেরোতে হবে। আচার্যদেব বললেন এবার এটা আমাকে এর থেকে বেরোতে কিন্তু আমাদের হবে, তাহলে আমার চলাটা হবে তোমার। ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন যে তাহলে আমাদের যদি এইভাবে আমরা চলে থাকি আগের পাঠটুকুর মতন, তাহলে আচার্যদেব বললেন তাহলে আমাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। আমার চলাটা হবে এখন ঠিক তোমার চলনের মতন, মানে ঠাকুরের চলনের মতন। আমার চলা দেখে যদি কেউ উদ্বুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে আমি যতই জাঁকজমক ঢাক ঢোল পিটিয়ে চলি না কেন, আমার চলাটা ভুল। আর 10টা লোক বাইরে কি বলল সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিন রাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কি না সেটা বলে দেবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। মানে একটি স্ত্রী তার স্বামী, আর স্বামীর ক্ষেত্রে তার স্ত্রী, এই দুজনেই তো একসাথে তারা বসবাস করছে। তাহলে যদি দুজন, আমার স্বামীর প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে সে ঠিক আছে। আবার স্বামীর যদি স্ত্রীর প্রতি, মানে আমার স্বামী যদি আমার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা সেটা দেখে দেবে এই জীবনটা সমাজে কাটে। তাহলে আমার সমাজের কাছে আমি শ্রদ্ধাশীল হতে পারি, তার মানে আমার ব্যবহার আচার আচরণ চলাফেরা সব কিছু নিয়ে। যদি পরিবর্তন চাও তবে আর কিছু করতে হবে না। তখন বললেন যদি দেখছো যে না এটা তো হচ্ছে না, তাহলে যদি পরিবর্তন করতে চাও, ঠাকুরের মতন চলায় চলতে চাও, তাহলে তবে আর কিছু করতে হবে না। যা যা করেছিলে জীবনে তাই করতে থাকো, কিন্তু মানুষের সাথে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষের দোষ ধরা বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো। আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সঙ্গে যুক্ত রাখবে। সেটা এইগুলো আমরা তখনই করতে পারবো যখন আমি একজন বৃহৎ, আর সব থেকে বৃহৎ হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমার ইষ্ট, যিনি আমার গুরু, প্রিয় পরম। যদি আমি সেই আদর্শের সাথে, সেই বৃহতের সাথে যুক্ত থাকি, তখন বৃহতের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমার ভেতরেও ধীরে ধীরে হওয়া শুরু হয়ে যাবে। তখনই কিন্তু আমার পরিবর্তন হওয়া শুরু হবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কোনো কাজটুকু সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। মানে কোনো কেন্দ্র মন্দিরে গেলাম, যেখানে গিয়ে আমার কতটুকু করা যায়, বা ইষ্ট কাজ, মোট কথা ঠাকুরের কাজ, যে কাজের দ্বারা সবার মঙ্গল হবে, এরকম কাজের সাথে আমাদের আচার্যদেব যুক্ত হতে বললেন। দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে, আচার্যদেব বললেন দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে শুধু জয়গুরু বললেই দেখবে মন কতটা ঠিক হয়ে গিয়েছে। মানে রাস্তায় যদি কোনো গুরু ভাইদের সাথে, গুরু বোন গুরু ভাইদের সাথে আমাদের দেখা হয়, আমরা যেন অবশ্যই জয়গুরুটা বলি। এই জয়গুরু বলার মধ্য দিয়েই দেখব আমাদের মনটা কতটা ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শুধু ওই একটি জয়গুরু বলার মধ্য দিয়ে আমাদের মনটা অনেক পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। ইষ্টভীতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিক মাত্র। ওই দাদাকে বললেন যে আপনি যে ইষ্টভীতি করছেন সেটাও একটা যান্ত্রিক মাত্র, মানে দীক্ষার বিধানে রয়েছে ইষ্টভীতি, তাই ইষ্টভীতি করছি। ঠাকুরের প্রতি টান ভালোবাসা দিয়ে ইষ্টভীতি করছি, যে তাকে না দিয়ে আমার মনটা তৃপ্তি হচ্ছে না, তাকে যতক্ষণ না দিচ্ছি আমার মন শান্তি হচ্ছে না, তৃপ্ত হচ্ছে না, যতক্ষণ তার সেবায় আমি না লাগছি।
তখন বুঝে নিতে হবে যে ইষ্টভীতিটা যান্ত্রিকভাবে হচ্ছে না, ওটা অনুরাগের সাথে ভালোবাসার জন্য ইষ্টভীতিটা হচ্ছে। তাই ওই দাদাকে বললেন যে আপনি নিছক একটা যান্ত্রিক মাত্রভাবে ইষ্টভীতি করছেন। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওই যে বিধান আছে তাই করতে হচ্ছে, করছি, মন্ত্রগুলো মুখস্থ হয়ে গেছে, উচ্চারণ করছি, দিচ্ছি, এটা হচ্ছে যান্ত্রিকতা করা। এইভাবে যদি আমরা ইষ্টভীতি করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন আমাদের কিন্তু আসবেই না। আমরা অনেক সময় বলে থাকি যে আমি তো ইষ্টভীতি করছি, দিচ্ছি, কোথায় আমার জীবনে তো কোনো পরিবর্তনই হচ্ছে না, খালি বাধা, কিছুই পাচ্ছি না। কিন্তু একবারও ভেবে দেখেছি কি যে আমরা যে ঠাকুরের জন্য যা করি সেটা মন প্রাণ দিয়ে করছি কি না, নাকি শুধু করতে হচ্ছে, দিতে হচ্ছে তাই দিচ্ছি? তাহলে কিন্তু কোনো পরিবর্তন, চেঞ্জ আমরা বুঝতে পারবো না আমাদের জীবনের চলায়। এটা আচার্যদেব বললেন, যান্ত্রিক নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। এইগুলো যদি পরিবর্তন হয় জীবনটা যে অনেকটাই বদলে যাবে, সেটা যে তারটা সে নিজেই বুঝতে পারবে, অন্যরা তো বুঝবে কিন্তু নিজেই বুঝতে পারবে। দাদাটি শুনছিলেন আচার্যদেবের কথাগুলি। এমন দরদি কথাগুলি তার হৃদয়ে গভীরে নাড়িয়ে দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন এবার তার চলার পথে শুদ্ধিকরণ প্রয়োজন। দাদাটি ভক্তিভরে প্রণাম করে বিদায় নিলেন। তাহলে যত বাধা আমাদের সাংসারিক জীবনে, যত সমস্যা, কারণ সাংসারিক জীবনের নানান দিকের নানান রকম সমস্যা, যে সমস্যা বলে শেষ করা যাবে না আমাদের জীবনের, তাই না? তাহলে এই জীবনে সব কিছুর দরজাই খুলে যাবে, সব কিছু সুন্দরভাবে হওয়া শুরু হবে। নিজের জীবনটা অনুভব করতে পারবো কতটা সুন্দর, না হলে কিন্তু বুঝবো না। তার জন্যই তাকে ভালোবাসতে হবে, কিন্তু ওই করতে হচ্ছে করছি, দিতে হচ্ছে দিন, তাকে আবেগ, তাকে না দেওয়া পর্যন্ত আমার তৃপ্তি হচ্ছে না, শান্তি হচ্ছে না, যতক্ষণ তাকে না দিচ্ছি। এই মনোভাবটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, তাই ঠাকুরকে খুব ভালোবাসতে হবে, ঠাকুরের সাথে কথা বলতে হবে, সময় নিয়ে একটু বসে ঠাকুরের সাথে কথা বলতে হয়, সব কাজ করার আগে ঠাকুরকে জানাতে হয়। যেটাই করুন না কেন, যেখানেই যাবেন, যেটাই করবেন, সব কাজে ঠাকুরকে বলে শুরু করা। এই যেমন আমার ঘরের সন্তান আমাকে বলে বলে যখন সব কিছু করে, ঠিক তেমন তার সন্তান তো আমি, তাকে বলে বলে যদি করি, এইগুলো করতে করতে তার প্রতি কিন্তু ভালোবাসাটার গাঢ়ত্বটা হয়, ভালোবাসাটা এতটাই গভীর হয়ে যায়, তখন জীবনের ওই 1 নম্বরে তিনি চলে আসেন। ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টকে আপন করে নিন, বাকি সবাই থাকবে, কিন্তু সবার প্রথম যার জন্য আমি সবাইকে পেয়েছি তাকে বাদ দিয়ে যেন অন্যদেরকে তো ভালোবাসবো, কিন্তু স্বামী সন্তান, আমরা স্বামীর স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, স্ত্রী তার সন্তান স্বামীকে ভালোবাসবে, সবই, কিন্তু এই স্বামী সন্তান স্ত্রী আমরা কার জন্য পেয়েছি? ওই পরম দয়ালের জন্য পেয়েছি। তাহলে আগে তাকে ভালোবাসুন, তারপর সবাইকে। তাকে ভালোবাসলে সবার প্রতি ভালোবাসাটা সুন্দর হয়, সম্পর্কটা সুন্দর হয়। সবার মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সবাই ইষ্টময় হয়ে থাকুন, ঠাকুরের পথে সবাই একটু চেষ্টা করে চলুন, সবাই ভালো থাকবো আমরা। জয় গুরু।